হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে এখন সর্বপ্রথম যেই সাহাবী মসজিদে প্রবেশ করবে এই সাহাবী জান্নাতি। তো মসজিদের সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে যারা ছিল নবীজিকে ঘিরে বসে আছে, সবাই অপেক্ষা করতেছে যে হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো সমপর্যায়ের সাহাবী হবে। বড় আশা নিয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে, কিন্তু একটু পরে দেখলো যে না, একজন ছিঁড়া ফাড়া পোশাক পরা, বাম হাতে জুতা নিয়ে একজন সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করতেছে। দ্বিতীয় দিনও সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছেন। আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজকে প্রথম যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন যে আজকে হয়তো অন্য কেউ আসবে, দেখা যাক কে এই সৌভাগ্য অর্জন করে। কিন্তু না, দেখা গেল সেই গতকাল যেই সাহাবী এসেছিল আজকেও সেই সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলো। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম নবীজিকে ঘিরে মসজিদে নববীতে বসা। তৃতীয় দিনও নবীজি ঘোষণা করলেন, আজকে প্রথম যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম আজকে চিন্তা করতেছে যে না, আজকে হয়তো নতুন অন্য কেউ এই জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। কিন্তু তৃতীয় দিনও দেখলো ওই প্রথম দিন যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি। সাহাবীদের মধ্যে কৌতূহল জাগলো, এই ব্যক্তি এমন কি আমল করেছে যে আমল করার কারণে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত নবীজি ঘোষণা করেছে এই সাহাবী জান্নাতি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে বিষয়টা তদন্ত করার জন্য এই সাহাবীর সাথে একটা দিন কাটাইলেন। সারা দিন কাটানোর পর তিনি দেখলেন যে কোনো বিশেষ কোনো আমল এই সাহাবী করতেছে না, বিশেষ কোনো আমল নাই। কোন আমলের কারণে 3 দিন পর্যন্ত নবীজি জান্নাতি ঘোষণা করলেন, বিষয়টা তিনি এখনো জানতে পারলেন না। তো সন্ধ্যাবেলায় এই সাহাবীকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, বন্ধু, আমাকে আপনি আপনার বাড়িতে মেহমান হওয়ার একটু সুযোগ দিন, আমি আপনার বাড়িতে কটা দিন থাকতে চাই। তো সাহাবী বললেন, ঠিক আছে, কারণ এরা তো নবীজির সাহাবা, নবীজির থেকে শিক্ষা পেয়েছে, মেহমান পাইলেই খুশি হয়, মেহমানদারি করলেই আনন্দিত হয়, সাথে সাথে রাজি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সন্ধ্যা হলো, রাত্র হলো, রাত কাটাইলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সারা রাত কোনো বিশেষ আমল খুঁজে পাইলাম না, আমি যা আমল করি এরকম সেও আমল করে, তো বিশেষ কোনো তো আমল নাই, নবীজি কেন তাকে জান্নাতি ঘোষণা করলো? এরপরের দিন সারা দিন কাটাইলো, এরপরের দিন কাটাইলো, এর রাত কাটাইলো, এভাবে 3 দিন 3 রাত কাটাইলো। এখন 3 দিনের বেশি তো মেহমান হওয়া যায় না। তখন সাহাবী এক পর্যায়ে বিদায় নিতে যায়। বিদায়ের মুহূর্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, বন্ধু, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। বলে, কি উদ্দেশ্য? যে আমি শুনেছি রাসূলের মুখ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন শুনেছি
যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তো আমি এসেছিলাম এমন কোনো গোপনীয় বা বিশেষ কোনো আমল আছে কিনা যেই আমল করলে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দুনিয়াতেই পাওয়া যায়। কিন্তু 3 দিন 3 রাত আপনার সাথে থাকলাম, 3 দিন 3 রাত থাকার পরেও আপনার মধ্যে বিশেষ কোনো আমল আমি দেখতে পাই নাই। 5 ওয়াক্ত নামাজ আমিও পড়ি, আপনিও পড়েন, শেষ রাত্রে জিকির আজকার আমিও করি, আপনিও করেন, তো এর বেশি তো কিছু আপনার মধ্যে দেখলাম না। তো নবীজি কেন আপনাকে জান্নাতি ঘোষণা করলেন? তো ওই সাহাবী বলে, তো এটা আমি কি বলবো, আমিও তো জানি না, আমার মধ্যেও এমন কোনো বিশেষ আমল নাই, আমি এগুলোই আমল করি, এগুলোই আমার আমল, তুমি যা দেখেছো এতটুকুই আমার আমল। অবশেষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তখন ওই জান্নাতি সাহাবী আবার ডাক দিয়ে বলতেছে, ও আমর ইবনুল আস, শুনে যাও, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক জায়গায় কিছু সাহাবীদের সাথে কথা বলতেছিলেন। এমন সময় মরুভূমি থেকে, গ্রাম থেকে গ্রাম্য এক সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? কিন্তু নবীজি তো অন্য সাহাবীদের সাথে কথা বলতেছিলেন, কথার মাঝে তো আর উত্তর দেয়া যায় না। গ্রামের সাহাবীও আদব জানতেন না এই বিষয়ে, যে কথার মাঝখানে প্রশ্ন করতে নেই, কথার মাঝখানে কথা বলতে নেই। তো না জানার কারণে ওই গ্রাম্য সাহাবী নবীজিকে প্রশ্ন করেছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদের সাথে কথা শেষ হওয়ার পরে নবীজি জিজ্ঞেস করতেছেন, কে জানি প্রশ্ন করেছিল মাতা সাআহ? তো গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রশ্ন করেছিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তো কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের দিনের জন্য তোমার কি প্রস্তুতি? ওয়ামা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের দিনের প্রশ্ন করেছো, কিন্তু কিয়ামতের দিনের তোমার প্রস্তুতি কি? গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো প্রস্তুতি নাই, কিয়ামত দিবসের জন্য আমার বিশেষ কোনো প্রস্তুতি নাই, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে এই পৃথিবীতে সকল মাখলুকাতের মধ্যে আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, অথবা নবীজি বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। বলি সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই পৃথিবীতে যারা যাকে বেশি ভালোবাসে তার সাথেই পরকালে থাকবে। এখন আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি কার প্রতি? আমাদের ভালোবাসা কোন জিনিসের প্রতি, কোন মানুষের প্রতি, কোন ব্যক্তির প্রতি?
আমরা যদি চিন্তা করি তাহলে এই হাদিস অনুযায়ী কিন্তু আমাদের হাসর কাদের সাথে হবে তা কিন্তু কল্পনা করতে পারি। তো নবীজি যখন বললেন যে যাকে ভালোবাসে তো কিয়ামতের দিন তার সাথেই সে থাকবে, সাহাবী অত্যন্ত আনন্দিত হয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। এখানে বোঝার বিষয় হচ্ছে এই গ্রাম্য সাহাবীর প্রশ্নের ধরন ছিল কি যে কিয়ামত কখন হবে, কিন্তু নবীজি ইচ্ছে করলে উত্তর দিতে পারতেন যে কিয়ামত এই আলামতগুলো সংগঠিত হলে কিয়ামত হবে, কিন্তু এই উত্তর নবী দেন নাই। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আধ্যাত্মিক এবং রুহানি ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন। তিনি জানতেন কোন ব্যক্তি কোন উদ্দেশ্যে প্রশ্ন করেছে। তো সাহাবীদের অন্তরে নবীজির প্রতি ভালোবাসা এত দৃঢ়, এত মজবুত, এত বিশাল ছিল যে তারা সবসময় চিন্তা করত যে এই জগতে মাটির উপরে যেমন আমরা রাসূলের ভালোবাসা পেয়েছি, আমরা রাসূলকে যেভাবে ভালোবাসতেছি, রাসূলকে যেভাবে দেখতে পাই, আমরা কি মৃত্যুর পরে হাসরের ময়দানে এবং জান্নাতেও কি নবীজিকে দেখতে পাবো? এরকম প্রশ্ন তাদের অন্তরে তৈরি হতো। তো সেই প্রশ্নের উত্তর জানার জন্যই গ্রাম্য সাহাবী প্রশ্ন করেছিল, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো নবী উত্তর দিলেন, কিয়ামতের দিন তোমরা তার সাথেই থাকবা যার সাথে তোমাদের ভালোবাসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে কিয়ামতের দিন যার সাথে যার ভালোবাসা সে তার সাথেই থাকবে, এই কথা শোনার পর আমাদের এত আনন্দ, আমরা এত বেশি আনন্দিত হলাম যে ঈমান আনার পরে আর কোনোদিন এত আনন্দিত হই নাই। সুবহানাল্লাহ। সাহাবীদের ভালোবাসা নবীজির প্রতি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত অকল্পনীয় ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তারা কোনো চিন্তাই করতে পারত না। এজন্য তাদের মনে চিন্তা ছিল যে দুনিয়াতে আমরা আমাদের হুজুরের সোহবত পেয়েছি, ধন্য হয়েছি, পরকালেও কি নবীজিকে পাবো? এরকম আরেকজন সাহাবী নবীজিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল, আমার বড় একটা আশা ছিল, আমার মনে একটা বড় আশা। নবীজি বললেন, তোমার মনে কি আশা? বলো দেখি তোমার মনে কি আশা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আশা হচ্ছে আমি যেন জান্নাতেও আপনার সাথে থাকতে পারি, পরকালেও যেন আপনার সাথে থাকতে পারি। নবীজি বললেন, এটা ছাড়া, এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে করো। সাহাবী নাছুর বান্দা, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার প্রশ্ন এটাই, আমার আশা, স্বপ্ন সব কিছু এটাই, এটা ছাড়া আমার কোনো কল্পনা নাই, এটা ছাড়া আমার কোনো প্রশ্নও নাই। কিয়ামতের দিন বা পরকালে জান্নাতে আমি আপনার সাথে থাকতে পারবো কিনা, আর জান্নাতে থাকার জন্য, আপনার সাথে জান্নাতে থাকার জন্য এমন কোনো কি আমল আছে যে আমলগুলো করলে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে 3টা আমল করবা। কয়টা বলেন তো? নবীর সাথে জান্নাতে থাকার জন্য 3টা আমল করবা। এই 3টা আমল যদি তোমরা করতে পারো তাহলে জান্নাতেও আমার সাথে থাকতে পারো। তো 1 নাম্বার আমল কলবকে, হৃদয়কে, তোমাদের কলবকে, হৃদয়কে হিংসা মুক্ত রাখবা। 1 নাম্বার আমল কি? নবীর সাথে জান্নাতে থাকার জন্য 1 নাম্বার আমল হচ্ছে হৃদয়কে, কলবকে হিংসা মুক্ত রাখা। আজকের আলোচ্য বিষয় হিংসা নিয়ে। হাসাদ, হিংসা বাংলা শব্দ, আরবি শব্দ হচ্ছে হাসাদ। এই হাসাদ, হিংসা, এটা কি জিনিস? হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা, বিদ্বেষ, অন্যের ভালো কিছু দেখে ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, অন্যের ধন সম্পদ, অন্যের নিয়ামত, অন্যের স্বাস্থ্য, অন্যের কল্যাণ, অন্যের সম্মান, অন্যের জ্ঞান বুদ্ধি, প্রভাব প্রতিপত্তি, উন্নতি, অগ্রগতি, সুখ স্বাচ্ছন্দ্য, এইসব দেখে কষ্ট পাওয়া, এটাই হচ্ছে হিংসা। অন্য কোনো মানুষের কল্যাণ দেখে কষ্ট পাওয়া, এটা হিংসা। এবং অন্যের ভালো কিছু দেখে ধ্বংস কামনা করা, অন্যের নিয়ামতগুলোর বিলুপ্তি চাওয়া, এটা হচ্ছে হিংসা। অর্থাৎ পরিশ্রীকাতরকতা, অর্থাৎ কাহারও উন্নতি, কাহারও অগ্রগতি, কাহারও ভালো কিছু দেখে হৃদয় ব্যতীত হওয়া, এটাকেই হিংসা বলা হয়। যার আরবি শব্দ হচ্ছে হাসাদ। সূরা ফালাকে আমরা প্রতিদিন, যারা আমরা বড় সূরা মুখস্থ পারি না, তো নামাজের মধ্যে অধিকাংশ সময় আমরা সূরা ফালাক পড়ি কিনা, এই সূরা ফালাকের শেষ আয়াত ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে হাসাদ নিয়ে আলোচনা করা হয়েছে, হিংসা নিয়ে বলা হয়েছে, হিংসা থেকে আশ্রয় চাওয়া হয়েছে। সর্বপ্রথম হাসাদ তৈরি হয়েছিল আসমানে। কোথায়? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর, আদম আলাইহিস সালামকে ইলম দান করার পর সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তোমরা সেজদা করো। ফেরেশতাদের সাথে আগুনের তৈরি ইবলিসও ছিল। ইবলিস যদিও ফেরেশতাদের সাদৃশ্য মাখলুক নয়, কিন্তু ইবাদত বন্দিগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে, সে ফেরেশতাদের উপরে মর্যাদায় চলে গিয়েছিল।
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবাইকে নির্দেশ দিলেন তোমরা সেজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কারণ ইবলিসের ভিতরে হিংসা তৈরি হয়েছিল, হিংসা। তো ইবলিসকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি কি জন্য সেজদা করলে না আদমকে? তো ইবলিস বলে, ইবলিস যুক্তি দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকেও উত্তম, আদম থেকেও আমি সম্মানী। কারণ ইবলিস যুক্তি দিতেছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আগুনের স্বভাব ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠে, আর মাটির স্বভাব হচ্ছে স্থির নিম্নগামী। সুতরাং আদম আলাইহিস সালাম থেকে আমি নিজেই উত্তম, এজন্য আমি আদমকে সেজদা করি নাই। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বন্টন করেছিলেন। আদম আলাইহিস সালামকে মানুষ বানিয়ে, ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। আল্লাহর এই বন্টনকে শয়তান গ্রহণ করে নাই, ইবলিস সহ্য করে নাই। তো আল্লাহর বিরুদ্ধে গিয়ে সে যুক্তি দাঁড় করিয়েছে। আল্লাহ বলেন, যাও আমার সামনে তুমি যুক্তি দাঁড় করাও, আমার সামনে তুমি দাম্ভিক আচরণ করো, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। এই সর্বপ্রথম আসমানের মধ্যে হাসাদ, হিংসা সংগঠিত হয়েছিল আদম আলাইহিস সালামকে সেজদা করা নিয়ে। শয়তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বন্টনকে সে যদি মেনে নিত, তাহলে সে অভিশপ্ত হইত না। তো আল্লাহর নিয়ামতের বন্টনকে সে সহ্য করে নাই, সে যুক্তি দাঁড় করিয়েছে যে তার থেকে আমি উত্তম, আমাকে কেন মর্যাদা দেওয়া হলো না, মাটির তৈরি আদমকে কেন মর্যাদা দেওয়া হয়েছে। এ কারণেই সে অভিশপ্ত হয়ে গিয়েছে। এই হাসাদ, এটা মানুষের অভ্যন্তরীণ একটা রূপ। মানুষের হৃদয়ের, কলবের অনেক রোগ আছে, তার মধ্যে একটা ভয়াবহ রোগ, এটাকে বলা হয় হাসাদ, হিংসা। জমিনের মধ্যেও সর্বপ্রথম হিংসা তৈরি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, একজন হাবিল আর একজন কাবিল। আদম আলাইহিস সালাম যখন সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছেন, তখন
জোড়া জোড়া সন্তান জন্ম নিত, একসাথে একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত। তো প্রথম ধাপে যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে তারা পরের ধাপের ছেলে মেয়েদের সাথে বিয়ে হইত। অর্থাৎ একসাথে যারা জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বিবাহ সম্পর্ক বৈধ ছিল না। একই সাথে একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করত, তারা অন্য পরবর্তীতে যারা জন্মগ্রহণ করবে তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ জায়েজ ছিল, কিন্তু একসাথে যে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বিবাহ সম্পর্ক বৈধ ছিল না। তো হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেটা হাবিলের বোন হিসাবে স্বীকৃত ছিল, আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে কাবিলের বোন হিসাবে স্বীকৃত ছিল। এখন হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে অত্যন্ত সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে একটু অসুন্দর ছিল, আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে অত্যন্ত সুন্দরী ছিল। এখন সেই হিসেবে হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই সুন্দরী জন্মগ্রহণ করেছে সেই কন্যা সন্তান, আর কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে হাবিল বিয়ে করবে, আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তাকে কে বিয়ে করবে? কাবিল। এইটা কাবিল মানতেছে না, কারণ কাবিল যদি এই সম্পর্ক মেনে নেয় তার ভাগ্যে অসুন্দর মেয়েটা জুটবে। তো এখন কুরবানি করার নির্দেশ দেওয়া হইল, যার কুরবানি কবুল করা হবে তার সাথে এই সুন্দরী কন্যা সন্তানকে, আদম আলাইহিস সালামের সুন্দরী কন্যা সন্তানকে বিয়ে দেওয়া হবে। তখন এমনিতেও হাবিল ছিল অত্যন্ত আধ্যাত্মিক, মুত্তাকি, পরহেজগার লোক, অনেক লম্বা ঘটনা। তো হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছে, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি। তাদের মধ্যে একজনের কুরবানি কবুল করা হয়েছে, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, কাবিলের কুরবানি কবুল করা হয় নাই। এমনিতে কাবিলের আমল নামাও ভালো ছিল না, মুত্তাকি ছিল না, এই জন্য আল্লাহ তার কুরবানিও কবুল করে নাই। তো কাবিল বলে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই হাবিলকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে যে আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন, যারা অনৈতিক কাজ করবে, আল্লাহ বিরোধী কাজ করবে, তাদের কুরবানি তো আল্লাহ কবুল করবে না। এই যে এখন কাবিলের ভিতরে হিংসা ঢুকলো। হিংসা কি? সে সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেছে না, খুবই ভয়াবহ হিংসা তার ভিতরে তৈরি হচ্ছে। হ্যাঁ, সে এখন বলেই দিল যে লা আকতুলান্নাকা, আমি হাবিলকে হত্যা করব।
ইতিপূর্বে এই পৃথিবীতে আর কোথাও হত্যা সংগঠিত হয় নাই। তো সর্বপ্রথম কাবিল তার আপন ভাই হাবিলকে শহীদ করে দিয়েছে। এজন্য গোটা পৃথিবীতে যত হত্যা সংগঠিত হবে তার গুনাহের একটা অংশ কিয়ামত পর্যন্ত কাবিল পাইতেই থাকবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার, ইবলিস অভিশপ্ত হয়েছে হিংসার কারণে। দ্বিতীয় নাম্বার, জমিনের মধ্যে সর্বপ্রথম হিংসা তৈরি হয়েছে কাবিলের ভিতর, এবং এই হিংসায় ভয়াবহ রূপ ধারণ করে হত্যা সংগঠিত হয়েছে। কাবিল তার আপন ভাইকে হত্যা করেছে। এই হিংসা খুবই মানব সম্প্রদায়ের জন্য ক্ষতিকর। যেই হিংসায় কখনো নিজেও জ্বলে পড়ে ছাই হয়, আবার অন্যকেও ক্ষতি করে। জমিনের প্রথম হিংসুক ব্যক্তিকে কাবিল, এরপরে হযরত ইসহাক আলাইহিস সালাম, তার অনেকগুলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার অনেকগুলো সন্তান ছিল। তার মধ্যে একজনকে আমরা সবাই চিনি, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের অনেকগুলো ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালামের বিমাতার ঘরে অনেকগুলো ভাই ছিল, আর ইউসুফ আলাইহিস সালামের মার ঘরে দুইজন ছিল, ইউসুফ এবং বনিয়ামিন। এই দুই ভাইকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার দুই সন্তান বনিয়ামিন এবং ইউসুফকে অত্যন্ত ভালোবাসত, কারণ তার মা নাই। তাছাড়াও ইউসুফের মধ্যে এমন কিছু গুণ ছিল, সিফাত ছিল, যেই সিফাতগুলো আল্লাহ ভীরু, মুত্তাকি এবং পয়গাম্বরদের সিফাত হিসেবে প্রমাণিত ছিল। এজন্য ইউসুফকে একটু আলাদাভাবে ইয়াকুব আলাইহিস সালাম পছন্দ করতেন। তো ইয়াকুব আলাইহিস সালামের অন্য সন্তানরা এটা সহ্য করতে পারে নাই, তাদের ভিতরে হিংসা তৈরি হয়েছে। এই হিংসা, এই ক্ষোভ এতটাই প্রবল হয়েছে, এক পর্যায়ে ইউসুফকে হত্যা করার জন্য তারা কুয়ায় নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে হেফাজত করে তেনাকে মিশরের বাদশাহ বানিয়ে দিয়েছিলেন। হিংসুক ব্যক্তি সবসময় হিংসায় নিজেই জ্বলে, অন্যের কোনো ক্ষতি করতে পারে না সে। যেই ক্ষতিটা হয় এটা সাময়িক, দীর্ঘস্থায়ী নয়। যেমন আদম আলাইহিস সালামকে হিংসার কারণে শয়তান সেজদা করে নাই, না করার কারণে চিরস্থায়ীভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আদম আলাইহিস সালাম তিনি লাভবানই হয়েছেন, তার কোনো ক্ষতি হয়নি। কাবিল হাবিলকে হত্যা করে চিরস্থায়ীভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু হাবিল তিনি শহীদ হয়ে গিয়ে জান্নাতি হয়েছে। যুগে যুগে অমুসলিমরা মুসলিমদের সাথে হিংসা করে অমুসলিমরা জাহান্নামী হয়েছে, মুসলমানরা জান্নাতেই গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হিংসা করে ইউসুফের ক্ষতি করতে পারে নাই,
তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। আগমন করার পর মক্কার সাহাবীরা মনে করত যে মদিনায় যদি যায় সবার আগে ইহুদিরা, কিতাবীরা, খ্রিস্টানরা দিন গ্রহণ করবে, কারণ তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং কোরআনেও এই কথা আছে। ইহুদি খ্রিস্টানরা জানতো, কিরকম জানতো, যে তাদের সন্তানদেরকে যেভাবে চিনে এর চেয়েও বেশি তারা চিনতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী বলে। সুবহানাল্লাহ। শুধুমাত্র হিংসার কারণে, হাসাদের কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাই। হিংসাটা কেন? যে ইহুদিরা হিংসা করত মুহাম্মদ বনু ইসহাকের বংশে না এসে বনু ইসমাইল বংশে কেন সে আসলো, এই কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাই। এবং ইহুদিরা তারা জানতো, তাদের কাছে পরিষ্কার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। এরকম হিংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গোত্রের মধ্যেও ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তো কুরাইশ বংশের লোকদের সকলের উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করা, কিন্তু তাদের মধ্যেও কিন্তু লোকেরা বিদ্রোহ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করে নাই। অনেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, চাচা, আত্মীয় স্বজন তারা ইসলাম গ্রহণ করে নাই। কারণ কি? কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ। মক্কার লোকেরা বলে যে এই কোরআন, লাউলা নুজ্জিলা হাযাল কুরআন, এই কোরআন কেন অবতীর্ণ হইতে পারল না আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইন আযীম, দুই জনপদের অভ্যন্তরীণ দুইজন বড় নেতার উপরে। এই কোরআন সাধারণ একজন মানুষ, যে আমাদের নেতা না, সরদারও না, আমাদের থেকে বয়সেও কম, তার উপরে কেন কোরআন অবতীর্ণ হইল? লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইন আযীম। দুই জনপদ মানে হচ্ছে মক্কা এবং তায়েফ। এই দুই জনপদের দুই বড় নেতার উপরে কোরআন অবতীর্ণ কেন হইল না? এটা তাদের আক্ষেপ, এটা তাদের কষ্ট। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুই নেতা হচ্ছে, মক্কার নেতা হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, আর তায়েফের নেতা হচ্ছে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু। এই দুজন তায়েফ এবং মক্কার মধ্যে অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয় এবং প্রতিপত্তিশালী নেতা ছিল। এই দুই নেতার কোনো একজনের উপর যদি কোরআন অবতীর্ণ হইতো, তারা বলে যে আমরা এই কোরআনকে গ্রহণ করতাম। তো আল্লাহ তাদের জবাবে বলেন,
আহুম ইয়াকসিমুনা রহমাতা রব্বিক, তারা কি তোমার রবের রহমত ভাগ বন্টন করে? এই মক্কার লিডার, তায়েফের নেতা, এরা কি আল্লাহর রহমত ভাগ বন্টন করার দায়িত্ব নিয়েছে যে কোরআন কার উপর অবতীর্ণ হবে আর কার উপর অবতীর্ণ হবে না? আমি আল্লাহ কাকে ওহী দিব আর কাকে ওহী দিব না, এই দায়িত্ব কি আমি মক্কা এবং তায়েফের নেতাদেরকে দিয়েছি? এরা কি আমার থেকে বেশি বুঝে কে ওহী পাওয়ার যোগ্য আর কে ওহী পাওয়ার যোগ্য না? আমি তো এদেরকে রিজিক দেই, আমি তো এদেরকে হায়াত দিয়েছি, আমি তো এদেরকে সম্মান দিয়েছি, আমি তো এদেরকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, শক্তি দিয়েছি। আর ওরা আমাকে বলে যে এই কোরআন কেন মক্কার এবং তায়েফের নেতাদের উপর অবতীর্ণ হইল না? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা কি রবের রহমত ভাগ বন্টন করার দায়িত্ব নিয়েছে? এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে হিংসা, হাসাদ। অর্থাৎ মক্কার নেতারা, তায়েফের নেতারা শুধুমাত্র হিংসার কারণে, হাসাদের কারণে তারা সরাসরি কোরআনকে এবং রাসূলকে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত, যে নিয়ামত বন্টন করেছেন সেটা তারা মেনে নিতে পারে নাই। অর্থাৎ হিংসার মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নিয়ামত বন্টন করেন সেই নিয়ামতকে গ্রহণ না করা, সহ্য করতে না পারা। অন্য আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৈহিক শক্তি দিয়েছে, তা আমি চিন্তা করি এই ব্যক্তি কেন এত সুন্দর শক্তিশালী হইল? আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সম্পদ দিয়েছে, সে বৈধভাবে সে সম্পদ অর্জন করেছে, তো আমি হিংসায় বলি যে সম্পদ দেওয়ার কি লোক আল্লাহ আর কাউকে পাইল না? এই লোককে কেন আল্লাহ সম্পদ দিয়েছে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েছে, আমি হিংসায় বলি যে এই লোককে কেন আল্লাহ ক্ষমতা দিল আর কাউকে কি খুঁজে পাইল না? এর মানে আমি আল্লাহর যে নিয়ামতের বন্টন সেটাকে মেনে নিতে পারলাম না। আমি তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারলাম না যে তাকদীরে ছিল সে সুস্বাস্থ্যের অধিকারী হবে, তাকদীরে ছিল সে আমার থেকে ভালো পজিশনে থাকবে, তাকদীরে ছিল সে আমার থেকে বেশি প্রাচুর্য লাভ করবে, তাকদীরে ছিল সে আমার থেকেও বেশি সুশ্রী সুন্দর হবে। এটা আমি সহ্য করতে পারলাম, এটাই হিংসা। তো এই হিংসা, এই প্রতিটি মানুষের মধ্যে এই হিংসা উঁকি দিতে পারে এবং এই হিংসা ক্ষতি করতে পারে। যদি আমরা এই হিংসা যদি হৃদয় থেকে যদি বের করতে না পারি, তাহলে আমাদের পরিণতি অতীতে ইবলিস এবং আদমের ক্ষেত্রে এবং হাবিল কাবিলের ক্ষেত্রে, ইউসুফ এবং তার ভাইদের ক্ষেত্রে, ইহুদি খ্রিস্টানদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেই ফায়সালা হয়েছিল সেরকম ফায়সালাও হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক বলি আমিন। প্রিয় হাজিরিন, ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, হিংসুক ব্যক্তি ইবলিসের নে। হিংসুক ব্যক্তি কার নে? ইবলিসের নে। সে শয়তানের অনুসারী। হিংসুক ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। কেননা
সে শয়তানের চাহিদা মতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য কাজ করে। এজন্য প্রিয় হাজরিন, হিংসা যেন আমাদের হৃদয়ে জায়গা নিতে না পারে, আমাদের সচেতন থাকতে হবে। হাসাদ এটা অভ্যন্তরীণ একটা রোগ ব্যাধি, এটার চিকিৎসা করার প্রয়োজন আছে। এই হিংসা একটা আগাছা বলতে পারেন। আমাদের হৃদয়টা একটা জমিন, পবিত্র জমিন। এই জমিনে অনিচ্ছা সত্ত্বেও এই হিংসা নামক আগাছা তৈরি হবে, সেটা আমাদের ক্ষতির কারণ হইতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহা, মানুষকে কৃপণতা প্রবণ করেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে কৃপণতা প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। এই কৃপণতার প্রভাবে মানুষ যেমন অন্য কাউকে নিজের সম্পদ দিতে চায় না, ঠিক তদুরূপ এই কৃপণতার কারণে, এই কার্পণ্যের কারণে অন্য কেউ ভালো কিছু করুক, অন্য কেউ ভালো কিছু অর্জন করুক, সেটাও সে মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলছেন যে মানুষ কৃপণতা প্রবণ, আর কৃপণতা প্রবণ হওয়ার কারণেই নিজের সম্পদ অন্য কাউকে দিতে চায় না, দান করতে চায় না, মানুষকে খাওয়াইতে চায় না, ইয়েতিমদের পাশে দাঁড়াইতে চায় না। আবার এই কৃপণতার, এই কার্পণ্যের কারণে আরেকজন ব্যক্তি সে ভালো কিছু করুক, কল্যাণ অর্জন করুক, নেয়ামত পাক, শক্তিশালী হোক, এটাও সে চায় না, এটাও সে মেনে নিতে পারে না। এজন্য হিংসা, এটা কোন জিনিসটাকে হিংসা বলা হয়? আমি একজন ব্যক্তিকে আল্লাহ শক্তিশালী করেছে, সুস্বাস্থ্য দিয়েছে, তো আমি বললাম যে আল্লাহ আমাকেও এরকম শক্তিশালী করুন, এরকম সুস্বাস্থ্য দান করুন। এটাই হিংসা না, বরং হিংসা হচ্ছে যে একজন ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী, আমি বললাম আল্লাহ এই লোক সুস্বাস্থ্যের উপযুক্ত না, তার থেকে সুস্বাস্থ্য ছিনিয়ে নিয়ে বিলুপ্ত করে এটা আমাকে দাও, এটাকে হিংসা বলা। একজন লোক প্রাচুর্য অর্জন করেছে, সম্পদ পেয়েছে, আমি বললাম এই লোক সম্পদের উপযুক্ত না, এই লোক প্রাচুর্যের উপযুক্ত না, তার থেকে এই সম্পদ বিলুপ্ত করে আল্লাহ আমাকে তার মতো বানাও, এটা হচ্ছে হিংসা। একজন ব্যক্তি চাকরিতে প্রমোশন পেয়েছে, তো আমি বললাম যে আল্লাহ তার মতো আমাকেও এরকম উপরে নিয়ে যাও, ভালো পজিশন দাও, এটাই হিংসা না। কিন্তু আমি যদি বলি এই লোক ভালো পজিশনে গিয়েছে, প্রমোশন পেয়েছে, তাকে সেখান থেকে নামিয়ে দিয়ে আমাকে তার জায়গায় বসাও এবং তার মতো বানাও, এটা হচ্ছে হিংসা। অর্থাৎ অন্য কারো কল্যাণ দেখে নিজে ব্যতীত হওয়া, অন্য কারো ভালো কিছু দেখে, অন্য কারো নিয়ামত দেখে নিজে কষ্ট পাওয়া, ব্যতীত হওয়া, এটাই হচ্ছে হিংসা। হিংসার একটা উদাহরণ দিলে, কাল্পনিক একটা উদাহরণ দিলে বুঝবেন। দেও দানব আছে না, তো এক লোক দেওয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, তো দেও আইসা বলতেছে, এক পথিককে বলতেছে, তোমার চেরাগ লাগবে, আলাদিনের চেরাগ, তো এটা নিলে কি হবে? তুমি এটা হাতে নিয়ে যা চাইবা তাই পাবা, তবে একটা শর্ত আছে। শর্ত কি? তুমি যা চাইবা তার দ্বিগুণ পাবে তোমার প্রতিবেশী। তুমি যদি 1 কেজি ডাল চাও, তোমার প্রতিবেশী পাবে 2 কেজি ডাল। তুমি যদি 1 কেজি স্বর্ণ চাও, তোমার প্রতিবেশী পাবে 2 কেজি স্বর্ণ। তো এই পথিক বলে, না থাক, দরকার নেই, তো বাড়িতে চলে গেছে। গিয়ে স্ত্রীকে বলতেছে,
যে আজকে তো পাইছিলাম রে একটা জিনিস। কি কয়? দেবের সাথে সাক্ষাৎ হয়েছে। তারপর কি বলছে? আমাকে একটা আলাদিনের চেরাগ ধরিয়ে দিয়েছিল, বলছিল এটা হাতে নিয়ে তুমি যা চাইবা তাই পাবা, তবে শর্ত হচ্ছে তুমি যা চাইবা তার দ্বিগুণ পাবে তোমার প্রতিবেশী। তখন চিন্তা করলাম আমার থেকেও প্রতিবেশী ভালো কিছু করবে, না থাক দরকার নাই, এটা আমি নিব না। তো স্ত্রী বলে, হায়রে গাদা, নাই মামার থেকে তো কানা মামাই ভালো ছিল, এখন তো কিছুই নাই, এই চেরাগ যদি তুমি আনতা তো অন্তত আমরা তো অল্প কিছু হইল তো পাইতাম। তো জামাই বলতেছে যে ঠিক আছে, আর একবার যদি ওই দেবের সাথে দেখা হয় তাহলে আজ ছাড়বো না, এই সুযোগ কাজে লাগাবো। আবার একদিন ওই দেবের সাথে তার দেখা হয়ে গেল। তো দেও বলতেছে লাগবে নি চেরাগ লাগবে নি। পথিক বলে হ্যাঁ লাগবে, দাও চেরাগ দাও। তো চেরাগ নিয়ে সে বাড়িতে গেল। তো এখন সে একটা ছাগল চাই, তো সে একটা পায়, প্রতিবেশী পায় দুইটা। সে একটা গরু চাই, প্রতিবেশী পায় দুইটা। সে একটা ঘর চায়, প্রতিবেশী পায় ঘর দুইটা। এভাবে সে যা চায় তার দ্বিগুণ প্রতিবেশী পাইতেছে। তো এক পর্যায়ে তার মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। এটা তো হয় না, আমি চেরাগ আনলাম আর আমি চাই আর এর দ্বিগুণ পাইতেছে আমার প্রতিবেশী, না এটা তো সহ্য করা যায় না, চেরাগ আমি ফেরত দিয়ে দিব। তো আরেক দিন দেও খুঁজতে ওই দেওয়ের সাথে তার দেখা হয়ে গেল। ওই পথিক বলতেছে, ও দেও ভাই, চেরাগ তুমি নিয়ে যাও, তবে নিবা, তুমি যা যা দিছো সব নিবা। আমাকে দিছো একটা, আমার একটাই নিবা। আমার প্রতিবেশীকে দিছো দুইটা, তার কাছ থেকে দুইটাই নিবা। নিতে নিতে এক পর্যায়ে তুমি আমার হাত নিবা একটা, আমার প্রতিবেশীর হাত নিবা দুইটা। আমার চোখ নিবা তুমি একটা, আমার প্রতিবেশীর চোখ নিবা দুইটা। আমার পা নিবা তুমি একটা, আমার প্রতিবেশীর পা নিবা তুমি দুইটা। ওর সুখ আমার আর ভালো লাগে না। এটাই হচ্ছে হিংসা, হাসাদ। এই হাসাদ থেকে যদি বাঁচতে আমরা না পারি তো নবীজি বলেন, ইয়্যাকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলতেছেন, ইয়্যাকুম আল হাসাদ, হিংসা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা, ইয়াকুলুল হাসানাতি, তোমরা এই যে কষ্ট কইরা নেক আমল করেছো, এই যে কষ্ট কইরা ভালো ভালো কাজ করেছো, এগুলো সব খেয়ে ফেলবে, হিংসাই খেয়ে ফেলবে। কিভাবে খাবে? কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে শুকনা কাঠকে আগুন খেয়ে ফেলে, হিংসা নেক আমলগুলোকে খেয়ে ফেলে। এজন্য প্রিয় হাজিরিন, নবীজি বলেন, লা ইয়াজতামিআন ফি কলবি আব্দিল ঈমান ওয়াল হাসাদ। হাসাদ আর ঈমান এই দুইটা কখনো একসাথে হইতে পারে না। হাসাদ আর ঈমান এই দুইটা কখনো একসাথে হতে পারে না। এজন্য হাসাদ যখন হৃদয় থেকে দূর হবে, হিংসা যখন কলব থেকে সরে যাবে, তখন পরিপূর্ণ ঈমান কলবের মধ্যে জায়গা নেবে। এবং আমি সংক্ষিপ্ত সময়ে হাসাদ নিয়ে বিস্তারিত কথা বলতে পারবো না, এজন্য বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন মসজিদে নববীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসে আছি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে এখন
সর্বপ্রথম যেই সাহাবী মসজিদে প্রবেশ করবে এই সাহাবী জান্নাতি। তো মসজিদের সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে যারা ছিল নবীজিকে ঘিরে বসে আছে, সবাই অপেক্ষা করতেছে যে হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো সমপর্যায়ের সাহাবী হবে। বড় আশা নিয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে, কিন্তু একটু পরে দেখলো যে না, একজন ছিঁড়া ফাড়া পোশাক পরা, বাম হাতে জুতা নিয়ে একজন সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করতেছে। দ্বিতীয় দিনও সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছেন। আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজকে প্রথম যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন যে আজকে হয়তো অন্য কেউ আসবে, দেখা যাক কে এই সৌভাগ্য অর্জন করে। কিন্তু না, দেখা গেল সেই গতকাল যেই সাহাবী এসেছিল আজকেও সেই সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলো। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম নবীজিকে ঘিরে মসজিদে নববীতে বসা। তৃতীয় দিনও নবীজি ঘোষণা করলেন, আজকে প্রথম যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম আজকে চিন্তা করতেছে যে না, আজকে হয়তো নতুন অন্য কেউ এই জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। কিন্তু তৃতীয় দিনও দেখলো ওই প্রথম দিন যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি। সাহাবীদের মধ্যে কৌতূহল জাগলো, এই ব্যক্তি এমন কি আমল করেছে যে আমল করার কারণে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত নবীজি ঘোষণা করেছে এই সাহাবী জান্নাতি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে বিষয়টা তদন্ত করার জন্য এই সাহাবীর সাথে একটা দিন কাটাইলেন। সারা দিন কাটানোর পর তিনি দেখলেন যে কোনো বিশেষ কোনো আমল এই সাহাবী করতেছে না, বিশেষ কোনো আমল নাই। কোন আমলের কারণে 3 দিন পর্যন্ত নবীজি জান্নাতি ঘোষণা করলেন, বিষয়টা তিনি এখনো জানতে পারলেন না। তো সন্ধ্যাবেলায় এই সাহাবীকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বন্ধু, আমাকে আপনি আপনার বাড়িতে মেহমান হওয়ার একটু সুযোগ দিন, আমি আপনার বাড়িতে কটা দিন থাকতে চাই। তো সাহাবী বললেন ঠিক আছে, কারণ এরা তো নবীজির সাহাবা, নবীজির থেকে শিক্ষা পেয়েছে মেহমান পাইলেই খুশি হয়, মেহমানদারি করলেই আনন্দিত হয়, সাথে সাথে রাজি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সন্ধে হলো, রাত্র হলো, রাত কাটাইলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সারা রাত কোনো বিশেষ আমল খুঁজে পাইলাম না, আমি যা আমল করি এরকম সেও আমল করে, তো বিশেষ কোনো তো আমল নাই, নবীজি কেন তাকে জান্নাতি ঘোষণা করলো? এর পরের দিন সারা দিন কাটাইলো, এর পরের দিন কাটাইলো, এর রাত কাটাইলো, এভাবে 3 দিন 3 রাত কাটাইলো। এখন 3 দিনের বেশি তো মেহমান হওয়া যায় না। তখন সাহাবী এক পর্যায়ে বিদায় নিতে যায়। বিদায়ের মুহূর্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, বন্ধু, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। বলে কি উদ্দেশ্য? যে আমি শুনেছি রাসূলের মুখ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন শুনেছি যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তো আমি এসেছিলাম এমন কোন গোপনীয় বা বিশেষ কোনো আমল আছে কিনা
যেই আমল করলে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দুনিয়াতেই পাওয়া যায়। কিন্তু 3 দিন 3 রাত আপনার সাথে থাকলাম, 3 দিন 3 রাত থাকার পরেও আপনার মধ্যে বিশেষ কোনো আমল আমি দেখতে পাই নাই। 5 ওয়াক্ত নামাজ আমিও পড়ি, আপনিও পড়েন, শেষ রাত্রে জিকির আজকার আমিও করি, আপনিও করেন, তো এর বেশি তো কিছু আপনার মধ্যে দেখলাম না। তো নবীজি কেন আপনাকে জান্নাতি ঘোষণা করলেন? তো ওই সাহাবী বলে, তো এটা আমি কি বলবো, আমিও তো জানি না, আমার মধ্যেও এমন কোনো বিশেষ আমল নাই, আমি এগুলোই আমল করি, এগুলোই আমার আমল, তুমি যা দেখেছো এতটুকুই আমার আমল। অবশেষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তখন ওই জান্নাতি সাহাবী আবার ডাক দিয়ে বলতেছে, ও আমর ইবনুল আস, শুনে যাও, আমার শুধুমাত্র একটাই গোপনীয় আমল আছে, হতেও পারে এই আমলের কারণে আমি এই মর্যাদা অর্জন করেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, তোমার এই গোপন আমলটা কি? তিনি বলেন, সারা দিন আমি যখন পথে ঘাটে বাজারে ঘাটে চলাফেরা করি, হতেও পারে কেউ অজান্তেই আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, কিন্তু বাড়িতে ফেরার পর ঘুমের আগে আমি প্রতিদিন আল্লাহর কাছে বলি, ওগো মালিক, সারা দিন কারো থেকে যদি আমি কষ্ট পেয়ে থাকি, দুঃখ পেয়ে থাকি, তাহলে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। কারো প্রতি আমার বিদ্বেষ নাই, কারো প্রতি আমার ক্রোধ নাই, কারো প্রতি আমার রাগ নাই, কারো প্রতি আমার হিংসা নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। প্রত্যেকটা রাত আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করে করে ঘুম যাই, তো মনে হয় এই আমলের কারণে হয়তো আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সরাসরি সোজা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন যেই সাহাবীকে বলেছেন জান্নাতি, বিষয়টা তদন্ত করার জন্য এবং ওই আমলটা বের করার জন্য যাতে আমিও করতে পারি তার কাছে গিয়েছিলাম, গিয়ে দেখি বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমল নাই। তবে সে বলেছে আসার সময় যে আমার কাছে একটা আমল লুকানো আছে, সেই আমলটা হইল আমি প্রত্যেক রাত্রে সবাইকে মাফ করে ক্ষমা করে দিয়ে তারপর ঘুম যাই। নবীজি মুচকি হেসে দিয়ে বলেন, তিলকা বিতিলকা, তিলকা বিতিলকা, এটার বিনিময়েই এটা, অর্থাৎ সে যে রাত্রে মাফ করে দেয় এটার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। কেউ যদি মানুষ হয়ে আরেকজন মানুষকে মাফ করে দেয় তো বলা হয় আল্লাহ তার কাছে শর্মিন্দা হয়ে যায়। আল্লাহ বলে, আমার নাম আর রহমান, আমার নাম আর রহিম, আমার নাম আল গাফফার, আমি না মানুষকে মাফ করব, এটা আমার সিফাত। কিন্তু মানুষ হয়ে আরেকজন মানুষকে মাফ করতেছে, এত কোনো সাধারণ মানুষ হতে পারে না। তখন আল্লাহর রহমতের মধ্যে জুস চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। তো হিংসা রাখা যাবে? হিংসা বের করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা সুন্নত পড়ে